হরিবল হরিবল হরিবল। প্রণাম জানাই আমাদের পিতামাতার শ্রীযুগল চরণে, যাদের অশেষ করুণায় আজ আমরা পরিণাম করতে পারছি, সাধুসঙ্গ করতে পারছি। প্রণাম জানাই বাবা হরিচাঁদ শান্তি মাতা, বাবা গুরুচাঁদ, মাতা সত্যভামার শ্রীযুগল চরণে। প্রণাম জানাই সকল গুরু গোসাইদের শ্রীযুগল চরণে। প্রণাম জানাই যেখানে যত হরিভক্ত আছেন এবং যানরাই যেখান থেকে আমাদের এই গ্রন্থ পাঠ শুনছেন তাদের শ্রীযুগল চরণে। আমাদের এই গ্রন্থ পাঠ চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করে দেবেন, আশীর্বাদ করবেন। আমরা যতদিন বেঁচে থাকি আমরা যেন ঠাকুরের নাম করে যেতে পারি। জয় হরিবল, জয়। শ্রী শ্রী হরিনীল অমৃত সর্বকর্ম শিক্ষা ভালো গৃহীজন পক্ষে। বাহাত্তর পৃষ্ঠা। এখানে ঠাকুর বলছে বিশ্বনাথকে যে বিশ্বনাথ আসো, আমরা একদিন হাল ধরি বলরামের ভক্ত হই। যেহেতু এক এক যুগে এক একজন এক একটা জিনিস নিয়ে এসেছিল, তা বলরামের সময় বলরামের কাছে নাঙ্গল ছিল, তাহলে নাঙ্গলের অধিকার হচ্ছে বলরামের। তাই বলছে আজকে আমরা হরি ঠাকুর বিশ্বনাথকে বলছে আমরা আজকে হাল ধরে বলরামের ভক্ত। ঠিক আছে। বিশ্বনাথ তখন ঠাকুরকে বলতে, যা ইচ্ছা তুমি ইচ্ছাময়, তোমার যা ইচ্ছা। ঠিক আছে। তাহলে এখানে ঠাকুর কি বলছে? হলধর হয়ে অদ্য সদীব করা, মানে হলধর হয়ে অদ্য সদীব করা। হলধর মানে হাল ধরে, তাকে হলধর হয়ে সদীব করার। করার মানে কথা, কথা যে কথা আমার দিয়া আছে সেই কথার ঋণ শোধ করব। কি কথা দিয়া আছে? ঠাকুর বলেছিল আমি আবাদ জমি চাষ করে সোনার ফসল ফলাবো। তা নাঙ্গল যদি চাষ না করে তাহলে চাষ না হলে তো আর আবাদ জমিতে ফসল হবে না। তা সেই প্রতিজ্ঞা পূরণ করবে। তাই বলছে আলু আর হাল ধরে হাসি কথা কয়, ভালো হলো যদ্য পাবো নাঙ্গলের গাথা। প্রভু বলে পাবো হাল মোরা গিয়া লই, আজ মোরা সবে গিয়া হলধর হই। সর্বকর্ম করা ভালো গৃহজন পক্ষে, গৃহস্থের করা ভালো সর্বকাজ যে শিখে। একথা আমাদের ঠাকুর বলেছে যে একজন গৃহী, সেই গৃহীর পক্ষে সর্বকাজ শিক্ষা করা ভালো। কারণ কখন কোন কাজ আসবে, তোমার যদি সর্বকাজের বিষয়ে অভিজ্ঞতা না থাকে তুমি করতে হবে। আজ যেমন ধরো আমি রঙের কাজ করি, আমি ধরো রঙের কাজ করি, কালকে তো আমার রঙের কাজ নাও থাকতে পারে, পরশুর জন্য হয়তো ইলেকট্রিক কাজ থাকতে পারে, তাই না? তাহলে আমি তো ইলেকট্রিক কাজ জানি না, তাহলে আমার রঙের কাজ না থাকলে আমার ওই ইলেকট্রিক কাজ জানা নেই, আমার সেদিন বসে যেতে হবে। আর আমার যদি ইলেকট্রিক কাজ জানা থাকে তাহলে কিন্তু ওই দিন আমার বসে থাকতে হবে। তাই ঠাকুর বলছে সর্বকার্য শিক্ষা করা ভালো গৃহীর। মোরা যোগালো দেয় তোরা নিস হাল, মোরা আজ হাল ধরি তোরা দে যোগাল। এত বলি মহাপ্রভু নিজে হাল নিল, বিশ্বনাথ এক হাল স্কন্ধে করিল।
গৃহের গরু যত বাহির করিয়া, ধেনু বৎস বলদ লইয়া চালাইয়া। এক বন্ধ জমি 2 বিঘে পরিমাণ, বহুদিন সে জমিতে নাই হয় ধান। সব জমি মধ্য হতে নোনা উথালিয়া, বুনাইলে ধান্য যায় করাটে লইয়া। এখন যে 2 বিঘে জমি পতির জমি, এই পতির জমি কেউ চাষ করে না, ওই জমি ফেলানোই থাকে। ঠাকুর বেছে বুঝে ওই 2 বিঘে জমিতেই চাষ করছে, যে এই পতির জমি আমি চাষ করে এতে সোনার ফসল ফলাম। কথার ভাব মর্ম আছে। শুধু পতির জমি চাষ করিনি, পতির জাতকে উদ্ধার করেছে ঠাকুর। পতির জাত বলে তাকে ফেলে দেয়নি আজ ঠাকুর। সেই পতির জাত, যে চন্ডাল জাত আমরা ছিলাম, সেই চন্ডাল থেকে আমাদের তুলে নিয়ে আজকে একটা সুন্দর জায়গায় পৌঁছে দিয়েছে, যে আমরাও ব্রাহ্মণ সম, আমরাও ঠাকুর সম, আমরা নমশূদ্র, আমরা চন্ডাল নই, আমরাও সমাজের ভালো মন্দ কাজ করতে পারি, তাই না? তাই ঠাকুর ওই পতির জমি বেছে নিয়ে ওতেই সোনার ফসল ফলানোর জন্য 2 বিঘে জমি চাষ করেছে। 4 বর্ষ সে জমিতে হাল চাষ নাই, সেই জমি চাষ করতে লাগিল গুসাই। ওই জমি 4 বছর কেউ চাষ করে না, ফসল হয় না, নোনাই খেয়ে নেয়। সেই ফেলানো জমি ঠাকুর চাষ করতে লাগে। লোকে বলে এ জমিতে ধান্য নাহি ফলে, বৃথা পরিশ্রম প্রভু করো বা কি বলে। যত লোক, যত কৃষক তারা যারা ছিল, তারা বলছে যে গুসাই, তুমি যে ওই জমি চাষ করতেছ, ওই জমিতে তো নুনাবর্তী, ওই জমিতে কোনোদিন ফসল হবে না, ধান হবে না, তুমি বৃথাই কষ্ট করছো। তারা তো আর জানে না যে বিশ্বের মালিক আজকে সে হাল ধরে জমি চাষ করতেছে, তাই তারা সেই কথা বলছে। এত শুনি হাসি মুখে কহেন গোসাই, অফলা জমিতে আমি সুফল ফলাই। তাহলে এত যখন লোকে বলছে, তখন আমার ঠাকুর কি বলছে? তোমরা জানো না আমার যা কাজ, অফলা জমিতে সোনার ফসল ফলানো কাজ, আমি তার জন্যই আবির্ভূত হয়েছি, আমি তার জন্য এসেছি, ওটাই তো আমার কাজ। আরে ভালোর ভালো সবাই করতে পারে, মন্দর ভালো কয়জনে করতে পারে? আজ একটা তুমি ভালো কাজ যেই তোমাকে দেবে কোনে, তুমি হ্যাঁ আমি করে দিচ্ছি, কিন্তু একটু বেকায়দার কাজ যখন দেবে না, তুমি বলবে না ও করা যায় না, আমিও করতে পারবো না। তা তুমি যদি ওই কথা বলো, আর একজন যদি ওই কথা বলে, তাহলে বেকায়দার কাজটা ওইরকম ফেলানো থাকবে, ও তো করতে হবে। তাই ভালো কাজ সবাই করতে চায়। যেমন বিচরণ পাগল একদিন ওড়াকার দিন গুরুচাঁদ ঠাকুর বলছে, জানিস বিচরণ, এই জগতে সবাই ভালো কাজ করতে, খারাপ কাজ আর নোংরা কাজ কেউ করতে চায়। তখন বিচরণ গুরুচাঁদ ঠাকুরকে বলছে, ও বাবা তুমি এ কথা বলছো কেন? বলে কেন বলছি বাবা, দেখ এই যে বারণীতে বহু ভক্ত বহু দিক থেকে আসে, তারা পায়খানা পেশাব করে এই ঠাকুর বাড়ি নোংরা করে যায়, সবাই সব কাজ করতে চায়, কিন্তু এই পায়খানা পরিষ্কার করতে কেউ চায় না। তখন বিচরণ পাগল বলল, তখন বিচরণ পাগল ছিল না, বিচরণ বলল বাবা এই কাজ আমি করব। তখন ঠাকুর গুরুচাঁদ ঠাকুর বিচরণকে বলেছিল যে তুই যদি এই কাজ করিস তোর তো পাগল বলবে। তখন বিচরণ বলে বলুক আমাকে পাগল, তবু আমি সেই কাজ করব। তাই জগতে দাদা
নোংরা কাজ কেউই করতে চায় না, সবাই চায় পরিষ্কার। যশবন্ত পুত্র আমি নাম হরি চাঁদ, এবার করিব যত পতিত আবাদ। এদেশে আবাদি তোরা চিনিলেন না কেহ, মাটি যে অপলা থাকে এ বড় সন্দেহ। ঠাকুর নিজে বলছে, আমি যে যশবন্ত পুত্র হরিচাঁদ, তোরা আমাকে চিনলি না। এদেশে আবাদ জমি থাকবে কেন? আমি তো এই আবাদ জমি চাষ করার জন্যই আসছি। তাহলে পতিত আবাদ জন্য আসা এদেশেতে কি ফল বলি বেটের পাবি ভবিষ্যতে। তাহলে আজকে যে জমি আমি চাষ করতে চাইছি, তোরা আমাকে বাধা দিচ্ছিস, ব্যঙ্গ করছিস, গোসাই কি খাটতিছে, কি করতেছে, পেথা খাটনি, ওই জমিতে নুনাবর্তি, কোনোদিন ধান হবে না, ফসল হবে না, কি করতেছে। কিন্তু আমি যে জগতের পিতা, আমি তো এসছি এই পতিত জমি চাষ করার জন্য। তোরা আমাকে চিনলি না, আমার তো এই জন্যই আশা, তাই তোরা এই কথা বলছিস। আমাকে যদি চিনতে পারতিস তাহলে কি করে চিনবে দাদা? ঠাকুর যে বংশে জন্মগ্রহণ করেছিল, তারা কি সহজে ঠাকুরকে চিনতে পারছিল যে এই জগতের পিতা, এই বিশ্বের কর্তা? পরে পেরেছে, কিন্তু প্রথম অবস্থায় চিনতে পারে। খাঁটি মাটি হলে ফল না হয় বিফল, ভক্তি করে ডাকে তারে দায় প্রেম। হরিবল হরিবল। আজ এই পর্যন্ত সমাপ্ত। জয়।